বিকেলবেলার এই স্নিগ্ধ আলো আর ছাদে দাঁড়িয়ে একটা ঠান্ডা শীতল হাওয়ায় শরীরটা জুড়িয়ে নেওয়ার একটা আলাদাই শান্তি রয়েছে। এখন বাজে বিকেল ঠিক 5টা এবং আমি আমার জীবনের প্রথম ভ্লগ শুরু করতে চলেছি। আজকে জুলাই মাসের 16 তারিখ। হ্যালো এভরিওয়ান, আমি কৌশিক। আমার জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে আজকে আমি ভেবেছি আমার জীবনের খুঁটিনাটি বিষয়, পড়াশুনো, কিভাবে কি করছি, কোথায় পড়ছি এখন, এই সমস্ত বিষয় টুকিটাকি ক্ষুদ্রভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনারা যদি সাপোর্ট করেন আমাকে, তাহলে আমি আরও এরকম ভ্লগ আনতে অনুপ্রাণিত বোধ করব পরবর্তীকালে। তো আপনারা আমার পাশে থাকবেন এটাই আশা করছি। এবং আমি আমার ভ্লগ আজ থেকে শুরু করছি। এখন আমি ছাদে দাঁড়িয়ে, প্রথমেই বলেছিলাম আজকের ওয়েদারটা এবং আকাশটা এতটা সুন্দর, এতটা মানে অসম্ভবভাবে মেঘগুলো ছড়িয়ে রয়েছে এবং বোঝা যাচ্ছে যে পুজো আসছে। আজকে রথের দিন, কথায় আছে রথ টানলে দুর্গা আসে। চলুন দেখাই আপনাদের আকাশটা কিভাবে সেজে উঠেছে। অসম্ভব সুন্দর লাগছে আকাশটা আজকে। আষাঢ় মাস এবং ঘন ঘন মেঘের সুন্দর এই দিকটা দেখুন, অসম্ভব সুন্দর আসছে। কি বললাম, আকাশটা অসম্ভব সুন্দর লাগছে। দেখতে আমাদের গাছটাকে খুব সুন্দর লাগে। দেখুন, আপনারাই দেখুন, বলুন শুধু কত সুন্দর লাগছে না দেখতে। বাগান বিলাস আরও অনেক রকমের হয়। আমাদের বাড়িতে গোলাপি রঙেরটাই আছে আপাতত। এখানেও দেখুন নীলকণ্ঠ গাছ বেয়ে বেয়ে উঠে গেছে, ফুলও ফুটেছে, কতগুলো ফুলও ফুটেছে, দুটো রয়েছে, মা হয়তো তুলে নিয়েছিল। এই জবা গাছটা অনেক বছর আগে আনা হয়েছিল। তারপর প্রথম ফুল ফুটতো না সেরকম। তারপর ভাত নয় আর কি, চাল ধোয়া জল অনেক দেওয়া হতো এবং ভাতের ফ্যান ঠান্ডা করে দেওয়া হতো। তারপর থেকে গাছগুলো খুব সুন্দর সুন্দর ফুল দিতে শুরু করেছে এবং গাছের ডালগুলো অনেকটা কাটা হয়েছিল, তারপরে এরকম ঝাঁকড়া হয়েছে। যদিও আগে খুবই কম ডালপালা ছিল এই গাছটাতে। যাই হোক, এখন 5:30 মতো বাজে। আর কিছুক্ষণ পরে আমি বেরোবো আমার থিয়েটার স্পেসে। আমি থিয়েটারও করি ইছাপুর আলেয়াতে, কিছু কিছু চরিত্র অভিনয় করেছি। এখন আমাদের বর্তমান নাটক, আমি যেই নাটকটাতে আছি সেই নাটকের নাম কুজো কানাই। এই নাটকের অভিনয় আগামী 26শে জুলাই সন্ধে 7টায় শ্যামনগর রবীন্দ্র ভবনে অভিনীত হবে। চাইলে আপনারা আসতে পারেন। টিকিট শ্যামনগর রবীন্দ্র ভবনের গ্যালারিতে পেয়ে যাবেন। এখন আমি বেরোবো, যেতে হবে ইছাপুরে। সময় পেরিয়ে যাচ্ছে। রাস্তায় আজকে কিন্তু একটু ভারী মজা আছে। ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরোবে, রাস্তায় পাড়ায় পাড়ায় যাবে, প্রসাদ দেবে, একটা বিষয় আছে, খুব ভালো লাগে। যাই হোক, আমি এখন বেরোবো এবং রাস্তায় দেখবেন অনেক রথও ছোট ছোট বাচ্চা নিয়ে বেরোচ্ছে। আমিও দেখানোর চেষ্টা করব আপনাদের। চলুন আমার সাথে। এই দাঁড়ান, বলতেই রথের কথা বলতেই আমাদের পাড়াতে রথ এসেছে। ছোট বাচ্চা, একজন বাচ্চা নিয়ে এসেছে রথ। আমি ছাদে আছি, উপর থেকে দেখাচ্ছি, দাঁড়ান দেখুন। ওই দেখুন রথ নিয়ে বেরিয়েছে।
আমাদের পাশের বাড়ি বনু রথ নিয়ে বেরিয়েছে। এই দেখুন দাঁড়ানো দিক থেকে দেখাচ্ছি। কত ভালো লাগবে। জয় জগন্নাথ। ঠিক আছে চলুন, আমার দেরি হয়ে যাচ্ছে, এবার আমি বেরোবো। আর রাস্তায় কটা রথ দেখতে পাই আপনাদের দেখাবো। চলুন, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। চলুন যাওয়া যাক। এই যে আমার সাইকেলে করে এখন যাবো, গেটটা দিয়ে নি। আসছি, টাটা। আজকে বৃষ্টি পড়েছে না, খুব সুন্দর ঠান্ডা রয়েছে, এখনো পড়ছে ছিটে ফোটা বৃষ্টি। এই তো সাইকেল চালিয়ে এখন যাব, ট্রেন ধরবো নৈহাটি লোকাল। চলে এসছে হয়তো সোদপুর। ওই দেখুন, তখন দেখিয়েছিলাম না রথটা বনুটা আনছে, এই দেখাচ্ছে। পিছনে আরো একটা রথ আছে। আরো একটা রথ, রথ আজকে বললাম না, রাস্তাতে রথের রথ। ছোট্ট রথ, রাস্তায় খানাখন্দ ভর্তি একদম। চলুন চলুন, দেরি হয়ে গেছে আমার। হ্যালো হাম্বা, চলো চলো চলো। সাইকেল রাখা কমপ্লিট, এখন ট্রেন টিটাগড় ঢুকছে। চলো চলো চলো। রাস্তায় অনেকগুলো ছোট ছোট রথ দেখেছিলাম সাইকেল চালাতে চালাতে, কিন্তু সেগুলোকে রেকর্ড করতে পারিনি। চলুন, ইছাপুরে নেমে অনেক রথ দেখতে পাবো, হয়তো সেখানে দেখাবো। মিষ্টি মিষ্টি লাগছে, ছোট ছোট রথ যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম, ইছাপুরে নেমে রথ দেখাবো। বাচ্চাটা ছোট ছোট রথ এখনো নিয়ে বেরোয়। আমরা ভাবি যে আমাদের বেলাতেই ছিল, রথ নিয়ে বেরোতাম। এটি লোকাল এই নম্বর প্ল্যাটফর্মে আসছে, ট্রেন চলে এসছে, আর কিছুক্ষণ দূরেই আছে। চলুন, ট্রেনটা ধরতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। 6টা থেকেই আজকে, মানে আমাদের রিহার্সাল স্পেসে 6টা থেকেই বসা হয়, কিন্তু আমি 6টার এই ট্রেনটা ধরি। এই ট্রেনটা ফাঁকা থাকে বলে 6টার এই ট্রেনটা ধরি। নৈহাটি লোকাল যেহেতু ব্যারাকপুর থেকে ইছাপুরে যাব, ফাঁকা হবে। ওই দেখুন ড্রাউনি ট্রেন একটা চলে যাচ্ছে। বাই বাই, শিয়ালদা লোকাল এটা। আমার ট্রেন নৈহাটি লোকাল চলে এসছে। চলুন, এটাতেই ধরতে হবে, ব্যারাকপুর।
নেমে পড়েছি এখন ইছাপুরে, রিহার্সাল স্পেসে যাব। একে আবার থ্রু ট্রেন দিয়েছে। খারাপের জন্য নিচে চলছে না, ছোট ছোট চাকা দিয়ে। যাই হোক, বর্ষার দিনে কাদামাটি লেগে যাবে এরকমও তো আছে। একটা ছোট হ্রদ দেখতে পেয়েছি, কিন্তু যদিও সেটা কোলে কোলে মানে তুলে নিয়ে যাওয়া হ্রদ, ঠিক আছে, একটা তো হ্রদ দেখেছি না। এই যে 20 নম্বর রেল গেট, এখান থেকে বাঁ দিকে যাব। পুরো রাস্তাটা দেখাবো না, পরে দেখাবো। আরও একটা পুচকে হ্রদ, সামনে আরও একটা হ্রদ আছে। ওই দেখুন বাচ্চা মানুষই রথ নিয়ে যাচ্ছে, ওটাই তো ভালো। দাঁড়ান দেখাচ্ছি, চলে এসছি। মা, এটা একটুখানি বড় রথ আছে। বলো বলো, জয় জগন্নাথ বলো। খুব মিষ্টি বাচ্চাটা। টাটা। এটাতে ঠাকুর নেই? তুললাম হ্যাঁ একটু ছবি, কি মিষ্টি লাগে। এটাতে নিচে আসে না। জয় জগন্নাথ। চলে এসেছি রিহার্সাল স্পেসে, ভালিয়া। আমার ট্রেন চলে এসছে, কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল। এখন ব্যারাকপুর যাব, চলো উঠা যাক ট্রেনে। নেমে গেছি ব্যারাকপুর স্টেশনে, এবার বাড়ির দিকে রওনা দেব। আজকের দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগলো আর কি। এবং আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনাদের থেকে পাওয়া প্রত্যেকটি লাইক, প্রত্যেকটি কমেন্ট আমাদের জন্য উৎসাহ। পরের ভিডিও তৈরি করার জন্য আমরা আরও উৎসাহ পাবো, এবং ভিডিও কন্টিনিউ করে যাওয়ার জন্য, ব্লগ কন্টিনিউ তৈরি করার জন্য আমরা উৎসাহ পাবো। অর্থাৎ আপনারা এই লাইক কমেন্ট এগুলো করবেন, পাশে থাকবেন,
আর সাবস্ক্রাইব বাটনটি এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে যায়। তাহলে আজকের জন্য এইটুখানি, শুভরাত্রি।